আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা নমুনা প্রশ্নের ৮ নম্বর প্রশ্নটার সমাধান করব। এটা সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে ক থেকে উম পর্যন্ত 5টা প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন, ক নম্বর প্রশ্ন হলো 4ক বিয়োগ 1 বীজগণিতীয় রাশির সংখ্যা প্যাটার্ন নির্ণয় করো। তারপর খতে আছে 130কে দুইভাবে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তারপর গতে 14, 17, 20 ডট 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 প্যাটার্নটির পরবর্তী দুইটি পদ নির্ণয় করো। ঘ 5, 7, 9, 11 ডট 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 সংখ্যাগুলোর প্যাটার্নের বীজগণিতীয় রাশি নির্ণয় করো। উমতে আছে 3ক যোগ 2 বীজগণিতীয় রাশির সংখ্যা প্যাটার্নের 55তম পদ নির্ণয় করো। তাহলে চলো সমাধান করা যাক। ক নম্বর, ক নম্বরে আচ্ছা, 4ক বিয়োগ 1 বীজগণিতীয় রাশির সংখ্যা প্যাটার্ন নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি, দেয়া আছে কতম কতম পদ সমান 4ক বিয়োগ 1, এটা। আচ্ছা, এখন এই বীজগণিত রাশি থেকে সংখ্যা প্যাটার্ন নির্ণয় করতে হবে। আচ্ছা, অতএব প্রথম পদ কতম যদি এটা হয়, তাহলে প্রথম পদ কত হবে? তাহলে ক এর পরিবর্তে 1 বসবে, বিয়োগ 1 কত আসে? 4কে 4 বিয়োগ 1 3। অতএব দ্বিতীয় পদ, তাহলে 4ক এর পরিবর্তে 4 গুণ 2 বিয়োগ 1, 4 দুগুণে 8 বিয়োগ 1 7। এবং তৃতীয় পদ 4 গুণ 3 বিয়োগ 1, 3 4 12 বিয়োগ 1 11। আচ্ছা, তাহলে এভাবে আমরা ডট ডট বের করতে পারবো। আচ্ছা, অতএব নির্ণয় প্যাটার্ন কত হবে? 3, 7, 11। এখানে কত করে বাড়ছে? 4 করে বাড়ছে। তাহলে আরো একটা দেওয়া যায়, 15। এটা উত্তর। আচ্ছা, এবার 2 নাম্বার, 130কে দুইভাবে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। খ নাম্বার, প্রদত্ত সংখ্যা হলো 130। আচ্ছা, এটাকে দুইভাবে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। আচ্ছা, তাহলে এটা আমরা কিভাবে করব? প্রথমে আমাদের দেখতে হবে যে বর্গ সংখ্যা কোনগুলো। যেমন 1 একটা বর্গ সংখ্যা, তো আমরা যদি একদিকে 1 লিখি, তো 130 হতে আর কত লাগবে? 129। 29 কিন্তু বর্গ সংখ্যা নয়, সুতরাং এটা হবে না। আচ্ছা, এরপরে বর্গ সংখ্যা হলো 4। যদি আমরা 4 একদিকে রাখি, তাহলে এখানে কত হয়? 126। এটা তো 126 তো বর্গ সংখ্যা নয়। যদি 5 রাখি, তাহলে কত? 5 5 25, সরি 5 না, বর্গ সংখ্যা 4 এর পর 9, যদি 9 রাখি তাহলে কত হবে? 9 রাখলে হবে 130 থেকে 9 গেলে, আচ্ছা 9 রাখলে, যদি 9 রাখি তাহলে আর কত লাগবে?
121। তাহলে যদি আমরা এভাবে লিখি 9 যোগ কত হলে 130 হবে 121। আচ্ছা, তাহলে 9 কি বর্গ সংখ্যা? হ্যাঁ, 9 বর্গ সংখ্যা। তাহলে কত হবে 3-এর উপর স্কোয়ার, আবার 121 কিন্তু বর্গ সংখ্যা। তাহলে কার উপর স্কোয়ার দিতে হবে? 11-এর উপর। আচ্ছা, তাহলে আমরা 130কে প্রথমত কি করলাম, দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করলাম। প্রথমভাবে কি 3-এর উপর স্কোয়ার, 3 3 9, দুটি বর্গ, যেহেতু 3 3 9, তাহলে 9 একটা বর্গ সংখ্যা, আর কি 121 একটা বর্গ সংখ্যা। ঠিক আছে, এটা একটা উত্তর। আচ্ছা, আবার 130, আবারও এটা আমরা দেখব। আচ্ছা, এখানে 9 গেল, এরপর 9-এর পর বর্গ সংখ্যা কত? 9 11 12 13 14 15 16, 16 একটা বর্গ সংখ্যা, 16। তাহলে আমরা যদি চিন্তা করি যে 130 বিয়োগ 16 114, তাহলে 114 তো বর্গ সংখ্যা হয় না, সো এটা আমরা নিতে পারতেছি না। তারপর চিন্তা করবা 16-র পর বর্গ সংখ্যা কত? 25। তাহলে 25 যদি আমরা নেই তাহলে কত হয়? 130 থেকে 25 বাদ গেলে 105। এটা কি বর্গ সংখ্যা? না, এটাও বর্গ সংখ্যা নয়। আচ্ছা, 25-এর পর বর্গ সংখ্যা কত? 25-এর পর 36, তাহলে 6 6 36। তাহলে আমরা যদি 130 বিয়োগ 36 করি তাহলে কত আসে? 94। এটাও হচ্ছে না, কারণ 94 বর্গ সংখ্যা নয়, দুইটাই বর্গ সংখ্যা হতে হবে। আচ্ছা, এরপরে আরেকটা যদি নেই আমরা 7 7 49, 49 একটা বর্গ সংখ্যা। তো আমরা দেখি 130 বিয়োগ 49, 81, 81ও বর্গ সংখ্যা। সো এটাকে আমরা কীভাবে ভাঙতে পারবো? 49 যোগ 81, তাহলে 7-এর উপর বর্গ করতে পারি, আর 9 9 81, 9-এর উপর বর্গ করতে পারি। এটা আরেকটা। তাহলে এই হলো উত্তর। আচ্ছা, এবার গতে আসা যাক। গ নাম্বারে বলেছে 14 17 20 প্যাটার্নটির পরবর্তী দুটি পদ নির্ণয় করো। তাহলে লিখতে হবে গ নাম্বার প্রদত্ত প্যাটার্ন। প্রদত্ত প্যাটার্ন কত? 14 17 20 17 20। আচ্ছা, পার্থক্যটা আগে খুঁজে দেখি কত। 17 থেকে 14 গেলে কত? 3, আবার 20 থেকে 17 গেলে কত? 3। তাহলে পার্থক্য কত? 3। অতএব পার্থক্য হলো 17 বিয়োগ 14 3। তাহলে প্রতিটি পদের সাথে 3 যোগ করতে হবে, তাহলে পরবর্তী পদটা পাওয়া যাবে। অতএব প্যাটার্নটির পরবর্তী প্রথম সংখ্যাটি কত হবে? 20 যোগ 3 23, এবং দ্বিতীয় সংখ্যাটি, প্যাটার্নটির পরবর্তী দ্বিতীয় সংখ্যাটি কত হবে? 23 যোগ 3 সমান 26। তাহলে এই দুটা উত্তর। আচ্ছা, এটা গেল। এরপর ঘ নাম্বার 5 7 9 11 সংখ্যাগুলোর প্যাটার্নের বীজগণিত রাশি নির্ণয় করো। তাহলে বীজগণিত রাশি নির্ণয় করতে হবে। তাহলে লিখি প্রদত্ত প্যাটার্ন কত?
5 7 5 7 9 11 এটা। আচ্ছা, তাহলে এটা আমাদের একটা সাধারণ পদ নির্ণয় করতে হবে, বীজগণিতীয় রাশি যেটাকে বলা হয়। তাহলে আমরা দেখি পার্থক্য কত। কত? 2 2 2, পার্থক্য 2। অতএব পার্থক্য হচ্ছে 7 বিয়োগ 5 সমান 2। এটা ইম্পর্টেন্ট, এটা কাজে লাগাইতে হবে। অতএব প্রথম পদ কত? 5 দেয়া আছে। আমরা এটাকে কিভাবে ভাঙতে পারি? এটাকে আমরা ভাঙতে পারি, প্রথমে চিন্তা করতে হবে পার্থক্য কত। তাহলে পার্থক্য লিখতে হবে 2। এরপর এখানে প্রথম পদ, তাই 1 দ্বারা গুণ, তাহলে 2 কে 2 আছে কত? 5 যোগ কত? 3। আচ্ছা, এরপর দ্বিতীয় পদ কত আছে? 7। 7কে কিভাবে ভাঙবো? প্রথমে পার্থক্য লিখবো, তারপর 2 নম্বর পদ, এর জন্য 2 কত? 2 দুগুণা 4 আছে 7, তাহলে আর কত লাগবে? 3। তৃতীয় পদ, তাহলে তৃতীয় পদ কত আছে? 9। তাহলে পার্থক্য 2 গুণ কত? 3। 3 দুগুণা 6 আর 3 কত? 9। তো আমরা একটা ধারণা পেয়ে গেছি, এরপরে আর লেখার দরকার নাই। অতএব কতম পদ কত হবে? পার্থক্য তার সাথে ক গুণ যোগ 3, এটাই উত্তর। তাহলে ঘ নাম্বার এটা। আচ্ছা, এবার উব নাম্বারে কি আছে? 3 ক যোগ 2 বীজগণিত রাশির সংখ্যা প্যাটার্নের পঞ্চমতম পদ নির্ণয় করো। ওকে, উব নাম্বার তাহলে লেখো, দেয়া আছে কতম পদ। দেয়া আছে কত? 3 ক যোগ 2। অতএব কত চাচ্ছে? 55। 55তম পদ কত হবে? 3 কয়ের জায়গায় 55 যোগ 2। আচ্ছা, তাহলে গুণ করি। 3 5 15, 5 হাতে 1, 3 5 15 আর 1 16 যোগ 2, তাহলে 167। এটাই উত্তর। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।